মেহেদিকে ওর সাথে তোমার কি সম্পর্ক? মেয়েদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরই আরেকটা নাম শরীফ। ওর আর আমার মধ্যে কোনো কিছু নাই। সত্যি করে বলো মেহেদির সাথে কি সম্পর্ক তোমার? আরে বাবা, আমি তোমাকে বললাম তো আমার কোনো সম্পর্ক নেই, তুমি একই প্রশ্ন কেন বারবার করতেছো? মেহেদির সাথে সম্পর্ক না থাকলে এগুলো কি? এই ছবিগুলো কেন? তুমি মেয়েদের মোবাইল কোথায় পাইছো? আমি জানতে চাইতেছি মেহেদির সাথে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক মেয়েদের সাথে? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। ও যা বলতেছে না তোমাকে কোথায় বলতে চান? আমি জানতে চাই ও যেটা বলছে সত্যি। আমার কথাটা একটু আমি জানতে চাই ও যেটা বলতেছে সত্যি। সত্যি কিন্তু আমি কোনো সবাই ফর্ম পাইছো? যাই ভাই, এটা কিসের ফর্ম? 4 বছর যে ক্যাম্পাসে থাকবা তোমার প্রোটেকশন দিব কেডা? হ্যাঁ, যা সাইন করছ। আর কার কোনো সমস্যা আছে? আমার সমস্যা আছে। কি করতেছো জেনি? আমি আমার কাম করতেছি, আমার কোনো বাধা দিচ্ছে না। তুই জোর করে তো তোর দলে স্টুডেন্টদের ভিড়াতে পারছ না। বসে এগুলো চলবো না। এই ক্যাম্পাসে তোর বাপের, এই ক্যাম্পাসে তোর বাপের। আর তুই না পারলে যাবে বলবি, যাবে ব্যবস্থা করবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি তানিয়া। শোয়েব ভাই মেবি আপনাকে কল করেছিল। ও তুমি শোয়েবের ছোট বোন? জি। তোর সাথে ওকে? আমার বান্ধবী, আমরা একই সাথে পড়ি। কি নাম তোমার? জি, জান্নাত। বাহ, জান্নাতের মতোই। কি বললেন বুঝি নাই। না কিছু না। আচ্ছা, সিট পাইছো তুমি? ঠিক আছে, যাও, ব্যবস্থা হয়ে যাবে। হাই, আমি সুজান। আমার চিন্তা করো নাই? না। এই তোমার নাম জান্নাত, তাই না? হ্যাঁ। শোনো, আমি ঘুরিয়ে পেঁচে কথা বলতে ভালো লাগে না। তোমার আমার ভালো লাগছে, আমি সকাল থেকে তোমার দেখতেছি। কেন? ওকে হোয়াইট বোর্ড নাকি যে তাকায় থেকে দেখেন? না মানে তোমার বান্ধবী এতটাই সুন্দর যে আমি সারা ক্লাসে মনই দিতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে সারা পৃথিবীতে কোনো মানুষ নাই আমি আর জান্নাত ছাড়া। আচ্ছা, তোমার নাম্বারটা দেওয়া যাবে? না, আমি সবাইকে নাম্বার দেই না। সমস্যা, আর একই ক্লাসের তো। ভাই চল তো। কোত্থেকে যে আসে এসব? ভাই 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 ভাই, আমি কি করছি ভাই? ভাই 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 ভাই। সবাই একটা কথা খেয়াল করে শুনে রাখো, আজকের পর যে জান্নাতের সাথে ঝামেলা করবা, ধরে নিবা সে আমার সাথে ঝামেলা করতেছো। দেখা যাচ্ছে? ও ভাই, তা লাগছে? না ভাই। কি হচ্ছে এখানে? শোনো, তুমি কষ্ট করে টিচারদের কাছ থেকে, তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে নোট কালেক্ট করো। আজকে থেকে সেটা করা লাগবে না, ওরা আজকে থেকে তোমাকে পড়াবে। তোমাদের পরিচয় দাও। আপু আসসালামু আলাইকুম, আমি হাসিব, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, 3rd ইয়ার, সিজিপিএ 3.95। আসসালামু আলাইকুম, আমি তাসিন, ম্যানেজমেন্ট 4th ইয়ার, সিজিপিএ 3.9। আসসালামু আলাইকুম, আমি ইমো, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, 3rd ইয়ার, সিজিপিএ 3.83। আজকে থেকে ওরা তোমার পড়াবে। কিন্তু ওরা আমাকে কেন পড়াবে? ওরা তোমাকে পড়াবে কারণ ওরা হচ্ছে বেস্ট স্টুডেন্ট, যাতে তোমার রেজাল্টটা ভালো হয়। শোনো, আজকে থেকে তোমরা পড়ানো শুরু করবা। কোনো একটা সাবজেক্টে যদিও খারাপ করে, তুমি বা তুমি যার সাবজেক্টে খারাপ করবে তার কিন্তু খবর আছে। শুরু করো, পড়ানো শুরু করো। উঠো। কেন? আরে উঠতে বলছি, উঠো, এত প্রশ্ন করো কেন? আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? জান্নাত, তোমাকে প্রথম যেদিন দেখছি আমার কাছে মনে হয়েছে আসমান থেকে জান্নাতের পরি নেমে আস, যাকে এক দেখাতে ভালোবাসা যায়। তাই তো তোমার দিকে তাকিয়ে থাকি, তোমাকে নিয়ে চিন্তা করি। তোমার সমস্যাগুলো মনে হয় আমার সমস্যা। তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাই, আর তোমার কোনো কিছুতে ভালো লাগলে আমার ভালো লাগে। জান্নাত, আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করবেন আমাকে? কি? আমি প্রেম করতে চাই না, করলে একেবারে বিয়ে করব। বিয়ে করবেন? তুমি সিরিয়াস? তোর জন্য কেন আমার গাড়ি ছেড়ে দিবে, আমার চলে যেতে হবে। আমি আসি তাইলে। না গেলে হয় না? পুরো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, আমি থেকে গেলে থাকবো কোথায়? কি বলবো, থাকার জায়গার অভাব আছে। তারপরেও
বাড়িতে যাই না 6-7 মাস হয়ে গেছে, আমার যাওয়া উচিত। ঠিক আছে চলো তোমাকে আগে দিয়ে আসি। থাক, এত প্রেম দেখাইতে হবে না, আমি যেতে পারবো। ভালোবাসা জমায় রাখো, সারা জীবন ভালোবাসতে হবে। অল্প অল্প ভালোবাসা ভালো, বেশি বেশি ভালোবাসে ভয় হয়। জি শুনো, আমি যাই তাইলে, তুমি সাবধানে থাইকো। সাবধান ছিল, অনেক মিস করবো তোমাকে। আমি গিয়ে তোমাকে ফোন করতেছি, ওকে? আল্লাহ হাফিজ। তুমি টাকাটা রাখো। তুমি তো আমার টাকা পর্যন্ত দিয়ে দিবে, এখন তাহলে আবার এই টাকা কেন? আর তুমি যাই তোর চাকরি করতে পারবা না, কিছুদিন তো নিজের টাকায় চলতে হইব। কেমনে চলবো? এই টাকাটা তুমি রাখো। ঠিক আছে, আমি চলে যাবো, তুমি যদি মন খারাপ করে থাকো আমি কেমনে যাবো? তুমি আমার ছেড়ে চলে যাইতেছো, আমার মন খারাপ থাকবো নাকি? মন খুশি খুশি থাকবো। আরে বাবারে, একটু খুশি হইবা, কারণ আমি তো কাজ করতে যেতেছি, ঘুরতে তো যেতেছি। কিন্তু তোমার কথা যে আমার খুব মনে পড়বো। আরে মনে পড়লে সমস্যা নাই তো, তুমি আর আমি তো সবসময় কথার মধ্যেই থাকবো। আমি তোমার কল দেবো, তুমি আমার কল দিবা, তোমার কাছে মনে হবে আমরা সামনাসামনি। মেহেদি তোরা কল দেয় না? তুই এটা বুঝলে যা, সাহেব তোর কাছে ফিরাইবো না, বুঝোস না? বিদেশ গেছে, কত মাইয়া পাইছে, এখন কি আর তোর কথা মনে আছে? এতটি টাকা দিয়ে ওরে বিদেশ পাঠাইলি, কেমন অকৃতজ্ঞ দেখছোস? তোর একটা ফোন দিল না। তুমি জানো আমাকে বোর যখন লিবিয়া সমুদ্র থেকে ইটালির দিকে যাইতেছিল, তখন যে কি অসহনীয় যন্ত্রণার মধ্যে ছিল, আমার কাছে খালি মনে হইতেছিল আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি এখানে কেন এলাম? আর তখন ইতালির বর্ডার থেকে আমরা যখন ঢুকবো ইটালির দিকে, ঠিক তখনই পুলিশ আমাকে আটকে ফেলে, আটকে আমাকে জেলে ভরে দেয়। তোমার এক নজর দেখার লেগা আমার বুকটা ভেঙে যাইতেছিল। জেল থেকে সারা পনের লগে লগে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়া, কোনো দিকে না থাকে আমি শুধু তোমার কাছে চলে আসছি। জান্নাত, আমি আর এক মুহূর্ত তোমার তারা থাকতে চাই। তুমি ভালোবাসো তো? থ্যাংক ইউ, আমি বলাতে যে তুমি আসলে, কারণ আমার যে কি ভালো লাগতেছে বুঝছো। আমি এই মুহূর্তটার জন্য কতদিন যে অপেক্ষা করছি। যাই হোক, তুমি কিন্তু এখন সে আগের মতনই আছো, একটু বললাম নাও, খুশি হও নাও না প্লিজ। কি ব্যাপার, আমাকে খাওয়াই দিবেন? তুমি দেখা করতে বলছো, আমি কি দেখা না করে থাকতে পারি বলো? আমি ফ্যাকাল্টি ইন দ্য ওয়েটিং এ আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ। আচ্ছা শোনো, আমি একটু পরে তোমাকে কল করতেছি। হ্যাঁ, আমার বান্ধবী কল দিচ্ছে। হ্যালো, কি ব্যাপার, তোমার বিকেলে কল দিলাম, কল রিসিভ করলে না, আর কল ব্যাকও করলে না, আবার ফোন দিলাম, নাম্বার ওয়েটিং, তুমি কল ব্যাক করতেছো না, কোনো সমস্যা? না কোনো ঝামেলা নাই, আমি ওই খালার সাথে কথা শেষ করে তোমাকে কল দিতাম। সেটা না বুঝলাম, কিন্তু আমাকে জানাবো না? অ্যাটলিস্ট ফোন করে তো জানাবো, টেনশন হয় না কেন? হ্যাঁ সব ঠিকঠাক। আচ্ছা শোনো, আমার না অনেক ঘুম পাইতেছে, আমি ঘুমাইতে যাই। হ্যাঁ, আমি সকালে ফোন দিব না তোমার। আচ্ছা ঠিক আছে। তুমি মনে হয় আমার থেকে অনেক দূরে চলে যাবে। এই ধরনের কথা কেন বলতেছো? না, সারাদিন কোনো খোঁজ খবর নাও নাই, বেঁচে আছি না মরে গেছি, একটা খোঁজ নিয়ে আর প্রয়োজনে মনে করো নাই। না, বাড়িতে আসছি তো সবকিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এর জন্য আচ্ছা একটা, দেখি নাই তুমি কল দিছো। আচ্ছা জান্নাত, তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? কি লুকাবো আমি তোমার কাছে? কিছু আছে লুকানোর মতো? আরে এমনি জান্নাত, একটু এদিকে আসো তো। এই তোমাকে ডাক দিল কে? আমার খালাতো ভাই, আমার ওই শরীফ ভাইয়া। তুমি দেখছোই তো, তোমাকে ছবি দেখাইছিলাম না, খালার পাশে আসছি তো। দেখো তুমি এরকম অস্থির হও না তো। আমি অস্থির না, ঠিকঠাক আছে। আচ্ছা আমি ডাকছি। এখানে কেন আছিস? তোমাকে দেখতে মন চাইলো তাই চলে আসি। তুমি আসলেও আমাকে ফোন তো দিবা আগে। তুমি জানো না, তোমাকে এক মিনিট যদি আমি না দেখি তাহলে আমি থাকতে পারি না, তাই ভাবলাম যে তোমাকে সারপ্রাইজ দিস। আমি মোটেও সারপ্রাইজ হইনি, প্লিজ এখন চাও। তোমার জন্য বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছি। তুমি যাও। হ্যাঁ, আমি পর কল করবো, তুমি সাবধানে যাই। ব্যাপার, তুমি আমাকে এখানে কেন ডাকছো? জান্নাত, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু একটা জিনিস আমি সহ্য করতে পারি না, যে আমার সাথে কেউ মিথ্যা কথা বলবে।
শরীফকে? আরে বাবা আমি তো তোমাকে বললাম শরীফ আমার খালাতো ভাই। শরীফ নামের তোমার কোনো খালাতো ভাই নাই। মেহেদিকে, ওর সাথে তোমার কি সম্পর্ক? মেয়েদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরই আরেকটা নাম শরীফ। ওর আর আমার মধ্যে কোনো কিছু নাই। সত্যি করে বলো মেয়েদের সাথে কি সম্পর্ক তোমার? আরে বাবা আমি তোমাকে বললাম তো আমার কোনো সম্পর্ক নেই, তুমি একই প্রশ্ন কেন বারবার করতেছো? মেয়েদের সাথে সম্পর্ক না থাকলে এগুলো কি? এই ছবিগুলো কেন? তুমি মেয়েদের মোবাইল কোথায় পাইছো? আমি জানতে চাইতেছি মেয়েদের সাথে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক মেয়েদের সাথে? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। ও যা বলতেছে তা তুমি কোথায় বলতে চাও? আমি জানতে চাই ও যেটা বলছে সত্যি। আমার কথাটা একটু আমি জানতে চাই ও যেটা বলতেছে সত্যি। সত্যি কিন্তু আমি কোনো হ্যাঁ তাহলে আমার হয়ে তুই কেন আমার তো এত রেখে দেয় না। হ্যালো, পুলিশ স্টেশন। জাজঘাটে একটা মারা হয়েছে। মারার ডানে আর শরীর